তাহলে সম্মানিত উপস্থিতি, আজকে মুসলিমদের আকীদা বিশ্বাস কোন পর্যায়ে চলে গেছে? ওই বলছিলাম যে দরুদ পড়তে 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 এক পর্যায়ে চট করে দাঁড়া হয়ে যায় যে রাসূল এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, কাজেই তাকে দাঁড়িয়ে সম্মান করতে হবে, সালাম করতে হবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন, জীবিত থাকাকালীন সময়ে সাহাবীরা যদি কোনো জায়গায় বসে থাকতো আর আল্লাহ রাসূল যদি কোথাও থেকে আসতেন, সাহাবীরা যদি রাসূলের সম্মানার্থে দাঁড়িয়ে যেত, তো আল্লাহ রাসূল সেটা অপছন্দ করতেন। আল্লাহ রাসূল সেটা ভালোবাসতেন না যে আমার জন্য দাঁড়াতে হবে কেন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, যে ব্যক্তি এই ভেবে আনন্দিত যে আমার জন্য সবাই দাঁড়িয়ে যাক, আল্লাহ রাসূল বললেন সে জাহান্নামে যাবে। তাহলে কাউকে দাঁড়িয়ে সম্মান করতে হবে, এটা শরীয়ত সম্মত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবন দশায় এটা পছন্দ করতেন না। তো আল্লাহ রাসূল তো মারা গেছেন, মৃত্যুবরণ করেছেন, এমনিতেই তো আকীদা বিশ্বাস ভুল যে রাসূল এখানে উপস্থিত হয়েছেন, এইখানে আবার দাঁড়া হয়ে সালাম প্রদান করছে। এখন রাসূল সব জায়গায় হাজির নাজির, এটা যদি কেউ বিশ্বাস করে ঈমান থাকবে? ঈমান এমনিতেই ওটোকাটা হয়ে যাবে। কারণ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের শোনা এবং দর্শন দেখা এটা সর্বত্র বিরাজমান। কিন্তু রাসূল তিনি কি সব কিছু দেখতে পাচ্ছেন, সব কিছু শুনতে পাচ্ছেন? তিনি তো মৃত্যুবরণ করেছেন, তিনি তো কবরে চলে গেছেন, কবরের জগতে চলে গিয়েছেন। অতএব সেখানে তার অবস্থা কি, এটা তো আমরা এইভাবে বলতে পারি না যে আমাদের মাঝে তিনি উপস্থিত হয়েছেন, অতএব তাকে এখন দাঁড়িয়ে সালাম করি। এই জন্য সম্মানিত উপস্থিতি, এগুলো বাড়াবাড়ি ছাড়া আর কিছুই না। নবীর প্রতি ভালোবাসা প্রদর্শন করতে গিয়ে বাড়াবাড়ি করতে 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 শয়তান ইবলিস আজকে আমাদেরকে কোন পর্যায়ে চলে নিয়ে গিয়েছে। এই জন্য মনে রাখবেন, একজন বিদআতকারীকে শয়তান ইবলিস বিদআত করার পর শয়তান ইবলিস যতটা না খুশি হয়, অন্য কোনো পাপ কাজ করার পর শয়তান ইবলিস এত বেশি খুশি হয় না। দুইজন ব্যক্তি, একজন চুরি করছে, ডাকাতি করছে, ছিনতাই করছে, জিনা করছে, মিথ্যা কথা বলছে, অনেক পাপ করছে, আরেকজন ব্যক্তি একটা বিদআতি কাজ করছে, শয়তান ইবলিস ওই বিদআতি ব্যক্তির উপর সবচেয়ে বেশি খুশি হয়। কেন? যেই ব্যক্তিটা চুরি করছে, একজন চোর যখন চুরি করে তখন কিন্তু সে এইটা কখনো ভাবে না যে আমি সওয়াবের কাজ করলাম, এটা ভাবে নাকি? একজন ডাকাতি করলো, সে কখনো ভাবে না যে আমি সওয়াবের কাজ করলাম। একজন জেনাকারী যখন জেনা করলো, ব্যভিচার করলো, সে এটা কখনোই ভাবে না যে আমি একটা সওয়াবের কাজ করলাম। একজন সুদখোর, ঘুষখোর যখন সুদ খায়, ঘুষ খায়, তখন এটা কখনো ভাবে না যে আমি একটা সওয়াবের কাজ করলাম। সে এটা পাপ মনে করেই পাপটা করে। যেহেতু সে পাপ মনে করছে, অতএব সে একদিন ভুল বুঝতে পেরে ফিরে আসার সুযোগ আছে না? নাই, আছে। কিন্তু একজন বিদআতকারী, বিদআতি ব্যক্তি, সে যখন বিদআত করে, সে তো এই বিদআতটাকে আর পাপ মনে করে না। সে মনে করে আমি তো ভালো কাজেই করছি, আমি তো ভালো কাজেই করছি, আমি তো ভালো আমলেই করছি, আমি তো ভালো ইবাদতেই করছি, অতএব আমি তওবা করব কিসের? অতএব বিদআতকারীর ব্যক্তির কপালে তার নসিবে আর তওবা জুটে না। এই জন্য বলছিলাম যে একজন পাপী ব্যক্তির উপর শয়তান ইবলিস যতটা না খুশি হয়, একজন বিদআতকারী ব্যক্তির উপর তার চেয়ে বেশি খুশি হয়। এই জন্য নবী সব জায়গায় হাজির নাজির, এই আকীদা বিশ্বাসটাই হচ্ছে শিরকি, কারণ এটা বিশ্বাস করা যাবে না।